কিন্তু কোরআনে কারীম এমন এক কিতাব, যেই কিতাব নাজিল করার পরে আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। কোরআনে কারীম এমন এক কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই। বলেন সুবহানাল্লাহ। হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন হলো মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন আমাদের জন্য কি? হেদায়েত স্বরূপ। এই কোরআন আল্লাহ তাআলা পাহাড়ের উপরে দেওয়ার জন্য চাইছিল, কিন্তু পাহাড় বরদাস্ত করতে পারে নাই। জমিনের মধ্যে দিতে চাইছিল, কিন্তু জমিন বরদাস্ত করতে পারে নাই। কিন্তু মানুষ আল্লাহ তাআলার কোরআনকে গ্রহণ করেছে। বলেন সুবহানাল্লাহ। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। কুন্না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের প্রতি, আমাদের প্রতি কোরআন নাজিল করেছেন বাবা। এটা আমাদের জন্য অত্যন্ত খুশনসিব। কোরআনে কারীম এমন এক কিতাব, যেই কিতাবের সাথে সংঘর্ষ দেওয়ার মতো আজ পর্যন্ত কোনো কবি, কোনো দার্শনিক, কোনো পণ্ডিত আজ পর্যন্ত সাহস করতে পারে নাই। কথা ঠিক কিনা বলেন? নবীর যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত কোরআনে কারীমের সাথে চ্যালেঞ্জ গ্রহণ করনেওয়ালা কেউ হয় নাই। বলেন না সুবহানাল্লাহ। এই কোরআনে কারীমের হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সারা পৃথিবীর মানুষ যদি কোরআনে কারীমের সহিফাগুলিকে জ্বালাই পোড়াই দেয়, আপনারা শুনেছেন কয়েক বছর আগে একবার কয়েকশো কপি ভারতের এক অঞ্চলে কোরআনে কারীমের সহিফা জ্বালাই দিয়েছিল, শুনছিলেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমকে হেফাজতের যে মাধ্যম নিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যদি কোরআনে কারীম হেফাজত করেন, কোনো মাধ্যম লাগবে না? কোনো মাধ্যম লাগবে না। তারপরে আমাদেরকে বোঝানোর জন্য বর্তমানের জরিপে সারা পৃথিবীতে প্রায় 7.5 কোটি হাফেজ কোরআন আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ আদায় করে, যিনি অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে আপনাদেরকে, আমাকে হানিমুন দারুল ফয়েজ ইসলামিক একাডেমি উদ্যোগে, জকিগঞ্জ সিলেটের উদ্যোগে ইসলামী মহাসম্মেলনের অধ্যকার শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত হজরত মুআজ্জাজ ও মুকাররম উলামায়ে কেরাম, অত্যন্ত শ্রদ্ধেয়া পর্দানিশীল মা বোনেরা ও আমার স্নেহের হৃদয়ের স্পন্দন আমার যুবক ভাইয়েরা, আমার পিতৃতুল্য মুরব্বিয়ানে আজম, সর্বপ্রথম লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করি ওই মহান প্রভুর দরবারে, যিনি অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে আমাদেরকে এই জকিগঞ্জের মাটিতে রাত প্রায় 1:15 বাজতেছে, আরামের ঘুমকে হারাম করে, আরামের বিছানাকে হারাম করে, যেই সময় বসার কথা ছিল, যেই সময়ে বিদেশি কম্বল গায়ে দিয়ে জাহাজিমের উপরে শোয়ার কথা ছিল, সেইগুলিকে বাদ দিয়ে একমাত্র আল্লাহ এবং আল্লাহর রসুলের মহাব্বতে কোরআনের বাগানে, জান্নাতের বাগানে আসার বসার তৌফিকটুকু যে আল্লাহ তাআলা করে দিয়েছেন, সে রব্বে করিমের দরবারে কালিমাতু শুকুর উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, মোটামুটি হয়েছে, পিছন দিক থেকে আওয়াজ হয় নাই। এজন্য আমি আবারও বলবো যে আল্লাহ তাআলা আপনাকে, আমাকে আকায়ে নামদার, তাজদারে মদিনা, সৈয়দুল মুরসালিন, রাহমাতুল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে এই দরাতে আগমনের তৌফিকটুকু দান করেছেন। এই জন্য রব্বে করিমের দরবারে উচ্চ আওয়াজে কালিমাতু শুকুর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। এবার মা বোনরা কিছু বুঝবে, যেমন হয় মাঠে কিছু মানুষ আছে, কথা ঠিক কিনা? আমরা যে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করলাম, এতে আমাদের লাভ হয়েছে না লস হয়েছে? কেমন লাভ হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
আল্লাহ তাআলার নিয়ামত বাড়াই দিবেন। পবিত্র কোরআনে আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে কোনো বান্দা বান্দি যদি আমি আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করে, আমি আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই তাদের নিয়ামতকে আরো বাড়াই দিব। আর যারা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, বরং না শুকরি করবে, আল্লাহ বলেন ইন্না আযাবি লাশাদীদ, আমার কঠোর আযাব তাদের জন্য অবধারিত। নাউযুবিল্লাহ মিন যালিক। প্যারে হাজিরিন, আজকের এই মাহফিল হওয়াতে আমরা কারা কারা খুশি একটু হাতটা উঠাই দেখি আল্লাহর দরবারে। নারায়ে তাকবীর। ইসলামী মহাসম্মেলন, হানিগ্রাম দারুল ফয়েজ ইসলামিক একাডেমি মাদ্রাসা। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেখানে কোরআনের আলোচনা করা হয়, যেখানে আল্লাহর রাসূলের শানে আলোচনা করা হয়, আল্লাহর নামের জিকির হয়, তাসবিহ তাহলিল হয়, ওই জায়গাটাকে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর পবিত্র জবানের ভাষা, ওই জায়গাটা সাধারণ জমিন থাকে না, ওই জায়গাটা তখন জান্নাতের বাগানে রূপান্তরিত হয়ে যায়। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলামিন বলেন, ওই জান্নাতের বাগানে যারা বসবে, ওই তাদের ছবি ভিডিও ফুটেজ সহ আল্লাহর কুদরতি ফেরেশতারা রিল করে ভিডিও করে আল্লাহর কুদরতি ক্যামেরাতে তারা রিজার্ভ করে রেখে দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো বান্দা বান্দি যদি আমলের নিয়তে কোরআনের আলোচনাতে বসে, আল্লাহ তাআলা তার বসার বিনিময়ে তার আমল নামা থেকে গুনাহগুলিকে মিটাই দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের জন্য অফুরন্ত রহমতের ঘোষণা। বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই জন্য এই সমস্ত মাহফিল হওয়া আমাদের জন্য খুশনসিব। বলেন ঠিক কিনা? জানি না ওই হানিগ্রামের জকিগঞ্জের ওই মাহফিল কার জন্য হইতে পারে, বা জীবনের শেষ মাহফিল। কথা ঠিক কিনা? আমরা যারা এখানে বসছি, আমরা যারা এখানে আসছি, জানি না কার জন্য জানে বাঁশের জারের বাঁশ রেডি হয়ে গেছে, কার জন্য যেন আপনার আমার, কার জন্য জানে বাজারে মার্কিন কাপড় রেডি হয়ে আছে, অথচ আমরা জানি না। আমরা ওয়াজের মাহফিলে বসা আছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন যেখানে তোমরা দেখো জিকিরের আলোচনা হয়, আল্লাহর কোরআনের আলোচনা করা হয়, সেই জায়গাতে তোমরা বসে যাও। সেই জায়গাটা হলো হিলাকুজ জিকির, যেখানে আল্লাহ তাআলার বরত্ব তার কথা আলোচনা করা হয়, যেখানে আল্লাহর কোরআনের আলোচনা করা হয়। আল্লাহ রাসূল বলেন, এটা হলো জান্নাতের বাগান। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, রাত্র গভীর হয়ে গেছে। আমি আপনাদের সামনে সূরা আনফাল থেকে একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের অসংখ্য গণিত হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, স্বল্প সময়ে আপনাদের সামনে আমি আলোচনা করব। আল্লাহর কোরআন, মহাগ্রন্থ কোরআনে কারীম আল্লাহর পক্ষ থেকে বিশ্ব নবীর উপরে নাজিল হয়েছিলেন। কথা ঠিক কিনা বলেন? কিয়ামত পর্যন্ত কিয়ামত পর্যন্ত কোরআনে কারীম এটা অটল অবিচল থাকবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর জিন্দা মুজিজা হইল কোরআনে কারীম, যা আমাদের সামনে আছে। বলেন না সুবহানাল্লাহ। কোরআনে কারীম এমন এক কিতাব, যেই কিতাব আল্লাহ তাআলা আসমান থেকে নাজিল করেছেন, জিবরাইলের মাধ্যমে বিশ্ব নবীর উপরে নাজিল করেছিলেন। একবারে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর উপরে দুনিয়ার আসমানে আল্লাহ তাআলা একসাথে নাজিল করেছিলেন। আর প্রথম আসমান থেকে বিশ্ব নবীর উপরে দীর্ঘ 23 বছরে কখনো এক সূরা, কখনো এক আয়াত, কখনো এক রুকু, যখন যা প্রয়োজন হয়েছে, দীর্ঘ 23 বছরে আল্লাহ বিশ্ব নবীর উপরে কোরআন নাজিল করেছিলেন। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর উপরে যে কোরআন নাজিল করেছিলেন সেই মাসটা ছিল রমজান মাস। বলেন সুবহানাল্লাহ। অন্য অন্য মাসের মধ্যে রমজান মাস হলো শ্রেষ্ঠ মাস। আবার রমজান মাসের মধ্যে শবে কদরের রাত্রিটা হলো আরো সম্মানিত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের মধ্যে হলেন মর্যাদার দিক দিয়ে শ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ। উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত হলো উম্মতে মুহাম্মাদি। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ। কিতাবও আল্লাহ তাআলা দিয়েছেন শ্রেষ্ঠ। যে এই মাসে দিয়ে নাজিল করেছেন সেই মাসটাও শ্রেষ্ঠ। যেই উম্মতের জন্য আল্লাহ কোরআন নাজিল করেছিলেন সেই উম্মতও শ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ওই কোরআনের সাথে রাত্রির সম্পর্ক হওয়ার কারণে আল্লাহ রাত্রির মর্যাদা হাজারো মাসের চাইতে দামি বানাই দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কোরআনের সাথে সম্পর্ক মাসের সাথে হওয়ার কারণে ওই মাসটাকে 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস বানাই দিয়েছেন। ওই কোরআনের সাথে যদি কোনো বান্দা এবং বান্দির যদি সম্পর্ক হয়ে যায়, আল্লাহর নবী বলেন ওই বান্দা এবং বান্দির মর্যাদাও সমস্ত মানুষ থেকে তার মর্যাদা বৃদ্ধি হয়ে যাবে। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোরআনে কারীম নাজিল করেছেন আল্লাহ। কোরআনের হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহর হাতে রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। কইনা সুবহানাল্লাহ। কোরআন কোথায় সংরক্ষিত? লৌহে মাহফুজের মধ্যে আল্লাহ নিজে কুদরতিভাবে সংরক্ষণ করেছেন। আর লৌহে মাহফুজ থেকে আল্লাহ তাআলা আমাদের জন্য বিশ্বনবীর মাধ্যমে কোরআন নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। তানজিলুম মির রাব্বিল আলামিন। কোরআন মহাগ্রন্থ কোরআনে কারীম রব্বে কারীমের পক্ষ থেকে আমাদের জন্য বিশ্বনবীর উপরে নাজিল হয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কার মাধ্যমে কোরআন নাজিল হয়েছে? জিব্রাইলের মাধ্যমে আল্লাহ বিশ্বনবীর উপরে কোরআন নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন নাযালা বিহি রূহুল আমিন। জিব্রাইল আমিনের উপাধি হইল রূহুল আমিন। বলেন সুবহানাল্লাহ। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। এখানে রূহ দ্বারা হযরত জিবরাইল আমিন সবে কদরের রাত্রিতে সমস্ত ফেরেশতারা যেমন জমিনে অবতরণ করেন আসমান থেকে, সঙ্গে সঙ্গে জিবরাইল আমিনও আসেন। বলেন না সুবহানাল্লাহ। জিবরাইলের মাধ্যমে আল্লাহ কোরআন বিশ্বনবীর নাজিল করেছেন। ওই কোরআন আপনার সামনে আমার সামনে যদি থাকে, কোরআন আমাকে সামনে আগাই নেবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলামিন বলেন কোরআনে মহাগ্রন্থ কোরআনে কারীম আল কুরআনু শাফিউম মুশাফফা। আল কুরআনু শাফিউম মুশাফফা ওয়া মাহিলুম মুসাদ্দাক। কোরআন এবং মহাগ্রন্থ কিতাব এমন সম্মানিত কিতাব, যেই কিতাব কোরআনে কারীম হাসরের ময়দানে কোরআন পড়নেওয়ালার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সুপারিশ করবে। বলেন সুবহানাল্লাহ। ও ভাইয়ের আমার, বন্ধুরা আমার, কোরআনে কারীম এমন একজন সুপারিশকারী যার পক্ষে সে ওকালতি করবে আল্লাহ তার সুপারিশ গ্রহণ করে নেবে। বলেন সুবহানাল্লাহ। ওয়া মাহিলুম মুসাদ্দাক। কোরআন যার পক্ষে সুপারিশ গাইবে আল্লাহ তাআলা তার সুপারিশ গ্রহণ করে নেবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, ওই কোরআনে কারীম আপনাদের ঘর আমাদের ঘর আছে কিনা বলেন?
শুধু বাসার মধ্যে রাখলে কি হক আদায় হবে? না না, কোরআনের হক যদি আদায় করতে হয় আপনাদের আমাদের সকলকে, আমাদের মা বোনদেরকে, আমাদের ছেলে মেয়ে বাচ্চা সকলকে বিশুদ্ধভাবে কোরআনে করিম শিক্ষা করতে হবে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমরা যারা বয়স্ক হয়ে গেছি আমাদের তো মাদ্রাসায় কোনো ভর্তির জায়গা নাই। কথা ঠিক কিনা বলেন? আমরা কি করব? আমরা তাবলীগের মধ্যে মুরব্বীদের সঙ্গে, উলামায়ে কেরামদের সঙ্গে সময় দিয়া আমাদের কয়েকটা সূরা কমপক্ষে সহি শুদ্ধ করে নিব। কথা ঠিক কিনা বলেন? মরণ পর্যন্ত যেন আমাদের নামটা তালিবুল ইলমের মধ্যে নাম থাকে। আল্লাহ রাসূল বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুঈনান ওয়ালা তাকুন খামিসা। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, ও জগৎবাসীরা, ও আমার উম্মতেরা রে, তোমরা শোনো, কুন আলিমান, তোমরা আলিম হও, তোমরা সকলে আলিম হও। যদি আলিম না হইতে পারো, আও মুতাআল্লিমান, তোমার আলিম হওয়ার সুযোগ নাই, তুমি আলিমের ছাত্র বনো। বলেন না সুবহানাল্লাহ? আলিমের ছাত্র তুমি বনতে পারতেছো না, এখন কি করবা? আও মুহিব্বান, 3 নম্বরে তুমি আলিম উলামাদেরকে মহব্বতকারী হও। বলেন না সুবহানাল্লাহ? 4 নম্বরে আও মুঈনান, তুমি আলিম হইতে পারো না, আলিমের ছাত্র হওয়ারও সুযোগ নাই, আলিম উলামাদেরকে মহব্বত করতে পারো, এতটুকু তো তুমি করতে পারো। 4 নম্বর হলো তুমি আলিম উলামাদেরকে তুমি ইলমের জন্য সহযোগিতাকারী হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ? ওয়ালা তাকুন খামিসা, 5 নম্বর হয় না। যদি তুমি 5 নম্বরে তোমার সিরিয়াল হয়, ফাতাহলিক, অবশ্যই তোমার জন্য ধ্বংস অনিবার্য। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমরা যারা নিজেরা আলিম হইতে পারি নাই, কমপক্ষে আলিমের ছাত্র হব। মসজিদের মধ্যে যাইয়া বসে বসে অহেতুক গপ গুজব না করে ইমাম সাহেবকে বলবো, হুজুর আমার আলহামদুলিল্লাহ সূরাটা শুদ্ধ করে দেন। কথা ঠিক কিনা বলেন? মুয়াজ্জিন সাহেবকে বলবো, হ্যাঁ বাবা মুয়াজ্জিন, তুমি আমার জন্য একটু সময় বাবা ব্যয় করো, আমাকে তুমি কয়েকটা সূরা শিক্ষা দাও। আমাদের কাজ হলো বাবা কোরআনে করিম বিশুদ্ধভাবে শিক্ষা করা। যদি আমরা কোরআনে করিম বিশুদ্ধভাবে শিক্ষা করতে পারে, তাহলে কোরআনের মোটামুটি একটা হক আদায় হবে। কথা ঠিক কিনা বলেন? আল্লামা তকি উসমানী, জাস্টিস তকি উসমানী বহুত বড় আলিম, বিশ্বের মধ্যে বর্তমানে সবচাইতে বড় আলিম আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহুম। আল্লাহ তাআলা হযরতের হায়াতের মধ্যে বরকত দান করুক। বলেন আমিন। ওই বুজুর্গ বলেন, আল্লামা তকি উসমানী বলেন, আমাদের প্রত্যেকের জন্য বিশুদ্ধভাবে কোরআন শিক্ষা করা জরুরি। 2 নম্বর হলো বাবা, কোরআনের হক যদি আমরা আদায় করতে চাই, প্রতিদিন কমপক্ষে 2 থেকে 3 পৃষ্ঠা করে 100 খানা আয়াত আমাদের জন্য তেলাওয়াত করা জরুরি। ও বাবা, আমার বাসাতে আলমিরাতে কোরআনে কারীম আছে। ওই যে রমজান মাসে আমি গত বছর খতম দিছিলাম, আর রমজানের পরে আর কোনোদিন আমি কোরআন শরীফ খুলে দেখি না। এমনও মানুষ আজকের ময়দানে আছে কিনা বলেন? অবশ্যই আছে। এখন যদি বাবা সত্যিকার অর্থে পরীক্ষা নেওয়া হয়, আমরা এই মজলিসের মধ্যে যারা আছি, আমরা আজকে কয়জনে বাবা কয় পৃষ্ঠা পড়ছি, হিসাব নিলে দেখা যাইবে 99 ভাগ নার মধ্যে আছে। কথা ঠিক কিনা? আর যদি প্রথম প্রশ্ন করা হয়, ওই মজলিসের মধ্যে যারা আছে সহি শুদ্ধভাবে কোরআন কারীম কয়জনে পড়তে পারেন? জবাব আসবে 80% না। কথা ঠিক কিনা বলেন? তাহলে আমি দুনিয়ার সব কিছু পারি, অঙ্ক পারি, জ্যামিতি পারি, বৈজ্ঞানিক অনেক চিন্তা ভাবনা করতে পারে, আমি ব্যবসা বাণিজ্য করতে পারি, চাকরি করতে পারে, ড্রাইভিং করতে পারে, আমি এমনকি পাইলট হইতে পারে, আমি কত কিছু পারি। কিন্তু আল্লাহর কোরআন যদি বাবা আমি সহি শুদ্ধভাবে তেলাওয়াত না করতে পারি, কঠিন হাসরের ময়দানে কোরআন আপনার আমার বিরুদ্ধে আল্লাহ তাআলার আদালতে মামলা করবে। কথা ঠিক কিনা? এই জন্য আমার বন্ধুরা আমার, আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে আয়াতে কারিমা তিলাওয়াত করছি। আল্লাহ বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার মুমিন বান্দা তো তারা, আমার মুমিন বান্দা হইল তারা, যখন তাদের সামনে আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করা হয়, তখন ঈমানের ব্যাটারির পাওয়ার অটোমেটিকভাবে তারা বেড়ে যায়। বলেন সুবহানাল্লাহ।
মুমিন বান্দার সামনে যখন কোরআনে কারীম থেকে তেলাওয়াত করা হয় মুমিন বান্দার ঈমানের পাওয়ার বেড়ে যায়, বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুর আমার, ঈমানের ব্যাটারি যদি বাবা লো হয়ে যায়, দুনিয়াতে দেখবেন চার্জ ওয়ালা যত গাড়ি আছে, অটো আছে কিনা, অটো মিশু আছে, ওইগুলি রোডের মধ্যে ততক্ষণ থাকতে পারে যতক্ষণ ব্যাটারির চার্জ থাকে, কথা ঠিক কিনা? ব্যাটারির যদি বাবা চার্জ থাকে তাহলে আপনাদের ওই বাজার থেকে জকিগঞ্জ শহরে যাওয়া সম্ভব হবে না, কথা ঠিক কিনা বলেন? দুনিয়ার সামান্য মানুষের আবিষ্কৃত একটা অটো রিক্সার মধ্যে যদি, একটা অটো ভ্যানের মধ্যে যদি ব্যাটারিতে চার্জ না থাকার কারণে দুনিয়াতেই যদি তার গাড়ি না চলে, বলুন তো দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে আমাদেরকে কুদরতিভাবে আল্লাহ আমাদেরকে বানাইলেন, অত সুন্দর বডিটার মধ্যে আল্লাহ তাআলার নিয়ামত, মাথা থেকে পাও পর্যন্ত সবগুলি আল্লাহর দেওয়া নিয়ামত। একটা নিয়ামতের জন্য আমরা আল্লাহর দরবারে আবেদন করি নাই, আল্লাহ দয়া করে মায়া করে আমাদেরকে দিয়েছেন। আর আমাদের যে ব্যাটারি, ইমানের যে পাওয়ার ব্যাটারি, যে দিল, ওই দিলের মধ্যে যদি বাবা কোরআন তেলাওয়াতের আমল না থাকে তাহলে ইমানের ব্যাটারিও জিরো হয়ে যাবে, কথা ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন উপমা দিয়া বলেছেন, যেই ঘরের মধ্যে মানুষ থাকে না, যেই বাসার ভিতরে মানুষ থাকে না, মনে করেন এই যে সভাপতি সাহেবের ঘর, যেই বাসাতে আমরা গেলাম, ওই বাসা যদি 2 বছর পর্যন্ত বন্ধ থাকে, আর সভাপতি সাহেব যদি সিলেট উপশহর থাকে, বলুন তো দেখি 2 বছর পরে যদি রুমের দরজা যদি খোলা হয়, দেখবেন ঘরের আবর্জনা ভরা, ময়লা আবর্জনা ভরপুর, কথা ঠিক কিনা? কেন ময়লা আবর্জনা কেন হলো? মানুষের বসবাস নাই, ঝাড়ু নাই, পয় পরিষ্কার নাই, এই জন্য মাকড়সা বাসা বানাইছে, কথা ঠিক কিনা? টিকটিকা বাসা বানাই ফেলছে, বিভিন্নভাবে ময়লা আবর্জনা কীট পতঙ্গ বাসা বানাই নেয়। ঠিক তেমনিভাবে যেই অন্তরের মধ্যে আল্লাহর কোরআন থাকবে না, বিশ্বনবী বলেন ওই অন্তরের মধ্যে চতুর্দিক দিয়া শয়তানের মাকড়সার মতো শয়তানে আমাদের দিলের মধ্যে জাল ফাঁদবে, কথা ঠিক কিনা? আর যেই দিলের মধ্যে শয়তানের জাল ফেতে ফেলবে, ওই দিল দ্বারা বা নামাজ ভালো লাগবে না, তাবলীগের আওয়াজ শুনতে ভালো লাগবে না, ইজতেমার কথা শুনলে ভালো লাগবে না, ওয়াজ মাহফিলের কথা শুনতে ভালো লাগবে না, জিকির আজকার ভালো লাগবে না, এমনিভাবে বাবা নমাজের কথা শুনলে ভালো লাগবে না, আজানের আওয়াজ ভালো লাগবে না, তেলাওয়াতের আওয়াজ ভালো লাগবে না। এক সময় মানুষটা এমন হয়ে যাবে যেন একটা ভিন্ন ধর্মের লোকের মতো তার মধ্যে এমন একটা হালত উপনীত হয়ে যাবে, কথা ঠিক কিনা? ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল বাইত কাল বাইতিল খারিব। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন বলেন, যেই ঘরের মধ্যে মানুষ না থাকার কারণে ঘরটা মাকড়সার বাসা হয়ে যায়, তেমনিভাবে যদি আমাদের অন্তরে আল্লাহর কোরআন যদি আমাদের সিনার মধ্যে না থাকে, আমাদের সিনাটাও মাকড়সার জালের মধ্যে শয়তানের জাল দ্বারা ভরপুর হয়ে যাবে, কথা ঠিক কিনা বলেন? এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবীর আমার উম্মতরা রে, কোরআনে কারীম এমন এক কিতাব, যেই কিতাব এত দামি কিতাব, পৃথিবীতে তার কোনো তুলনা হইতে পারে না। পৃথিবীর লাইব্রেরিগুলিতে এমন কোনো বই নাই যেই বই লেখার পরে কোনো রাইটার এই কথা বলতে পারে না যে আমার এই লিখিত বইয়ের মধ্যে কোনো ধরনের কোনো সন্দেহ নাই, এই কথা চ্যালেঞ্জ দিতে পারে না, কথা ঠিক কিনা বলেন? কিন্তু কোরআনে কারীম এমন এক কিতাব, যেই কিতাব নাজিল করার পরে আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। কোরআনে কারীম এমন এক কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশও নাই, বলেন সুবহানাল্লাহ। হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন হলো মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ, বলেন সুবহানাল্লাহ। এই কোরআন আমাদের জন্য কি? হেদায়েত স্বরূপ। এই কোরআন আল্লাহ তাআলা পাহাড়ের উপরে দেওয়ার জন্য চাইছিল, কিন্তু পাহাড় বরদাস্ত করতে পারে নাই। জমিনের মধ্যে দিতে চাইছিল, কিন্তু জমিন বরদাস্ত করতে পারে নাই। কিন্তু মানুষ আল্লাহ তাআলার কোরআনকে গ্রহণ করেছে, বলেন সুবহানাল্লাহ। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআ
খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের প্রতি আমাদের প্রতি কোরআন নাজিল করেছেন বাবা, এটা আমাদের জন্য অত্যন্ত খুশনসিব। কোরআনে কারীম এমন এক কিতাব, যেই কিতাবের সাথে সংঘর্ষ দেওয়ার মতো আজ পর্যন্ত কোনো কবি, কোনো দার্শনিক, কোনো পণ্ডিত আজ পর্যন্ত সাহস করতে পারে নাই। কথা ঠিক কিনা বলেন? নবীর যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত কোরআনে কারীমের সাথে চ্যালেঞ্জ গ্রহণ করনেওয়ালা কেউ হয় নাই। বলেন না সুবহানাল্লাহ। এই কোরআনে কারীমের হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সারা পৃথিবীর মানুষ যদি কোরআনে কারীমের সহিফাগুলিকে জ্বালাই পোড়াই দেয়, আপনারা শুনেছেন কয়েক বছর আগে একবার কয়েকশো কপি ভারতের এক অঞ্চলে কোরআনে কারীমের সহিফা জ্বালাই দিয়েছিল, শুনছিলেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমকে হেফাজতের যে মাধ্যম নিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যদি কোরআনে কারীম হেফাজত করেন, কোনো মাধ্যম লাগবে না? কোনো মাধ্যম লাগবে না। তারপরে আমাদেরকে বোঝানোর জন্য বর্তমানের জরিপে সারা পৃথিবীতে প্রায় 7.5 কোটি হাফেজ কোরআন আছে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার বাংলার সবুজ পতাকে একজন হাফিজের কথা বলি, নাজমুস সাকিব সালে আহমদ তাকরিম। দেখছেন কিনা? ছোটো একটা 12 বছরের বাচ্চা সারা বিশ্বের মধ্যে প্রতিযোগিতা দিয়া বাংলাদেশের সবুজ পতাকাকে উজ্জ্বল করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আজকে বিভিন্ন দেশের মধ্যে বাংলাদেশের হাফিজদের কত দাম। আজকে আপনার সিলেট অঞ্চলের কত হাফেজ লন্ডন, আমেরিকা, কানাডা, কাতার, ইউরোপ, আমেরিকা সহ সারা বিশ্বে যত মুসলমান আছে, প্রত্যেক মুসলমান কান্ট্রিগুলিতে যত হাফেজে কোরআন তারাবি পড়ায়, এখন নাম্বার 1 প্রাধান্য হইল বাংলাদেশের কোরআনের হাফিজ। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সামনে যে কোরআন দিয়েছেন, ওই কোরআন এমন এক কিতাব বাবা, বলছিলাম ওই কোরআনকে যদি কেউ মিটাইতে চায় সে মিটে যাবে, কিন্তু কোরআন মিটবে না। বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আগে কয়েক বছর আগেও 10-15 বছর আগে যেসব এলাকাতে বিদ্যুৎ ছিল না, কুফি বাতি, মোমবাতি এবং হারিকেন জ্বালে এমন লেখাপড়া করতো। কথা ঠিক কিনা? ও বাবা, আগে বাতি নিবানোর জন্য হারিকেনের সিমটার মধ্যে দিত, ফু দিত, বাতি নিভে যাইত। কুফি বাতি যদি এমন হাত দিয়ে স্পর্শ করতো, নিভে যাইত। আচ্ছা বলেন তো দেখি, পুরা জকিগঞ্জ এলাকার মানুষ কেন সারা সিলেটবাসী মিল্লা যদি ওই বিদ্যুতের লাইটের মধ্যে এনে মুখ দিয়ে ফু দেয়, বাতি কি একটু লড়বো কিনা, নিবব কিনা? নিবব কেন? এটা তো মানুষের আবিষ্কৃত। ভাই, মানুষের আবিষ্কৃত একটা লাইট যদি নিবারুর ক্ষমতা যদি সারা বাংলাদেশের মানুষের মিল্লা যদি নিবাইতে না পারে, তাহলে যেই কোরআনের আলো আল্লাহ জ্বালাই দিয়েছেন, যেই দ্বীনের বাতি আল্লাহ তাআলা জ্বালাই দিয়েছেন, ওই বাতিকে নিমানোর জন্য কোশ্চিন কাল সম্ভব হবে না। কথা ঠিক কিনা বলে? নবীর যুগও চেষ্টা করেছে, বর্তমানেও আছে। ইহুদি, নাসারা, খ্রিস্টানরা সহ মুসলমানদের ভিতরে বাতিলদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সর্বাত্মক চেষ্টা করতেছে। কিন্তু জেনে রাখেন, এটা মুসলমানের দেশ, 360 আউলিয়ার দেশ, আলিম উলামা দেশ। কথা ঠিক কিনা বলেন? এই দেশ থেকে যখন কোরআনের বিরুদ্ধে কেউ আঙ্গুল তুলবে, তাদেরকে তাদের হাত ভেঙে চূর্ণ করে দেওয়া হয়। কথা ঠিক কিনা? আল্লাহ বলেন, يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون। বলেন না সুবহানাল্লাহ। সারা পৃথিবীর কাফিররা যদি কোরআনের বাতিকে নিভাইতে চায়, ইসলামের বাতিকে নিভাইতে চায়, পারবে না। কথা ঠিক কিনা? নবীর যুগে উতবা, সাইবা, আবু লাহাব, আবু জাহেল সহ বহু মানুষ চেষ্টা করেছে, কিন্তু নিভাইতে পারে না। কারণ যেই দিনের বাতি, যেই কোরআনের বাতি আল্লাহ নিজে জ্বালাইছেন, আল্লাহ যেটা জ্বালাইছেন, ওই বাতিকে নিবানোর মতো কাফিররা চেষ্টা করলো, কোনো কাজ হবে না। কথা ঠিক কিনা বলেন? এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন,
কোনো ব্যক্তি যদি ওই কোরআনে কারিম থেকে একটা মাত্র হরফ পড়ে, একটা মাত্র হরফ উচ্চারণ করে, সঙ্গে সঙ্গে তার আমলনামাতে আল্লাহ তাআলা 10টা নেকি দান করবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী দৃষ্টান্ত দিয়ে বলেছেন, কোরআনের শুরুতে অনেক জায়গাতে, অনেক সূরার শুরুতে কিছু শব্দ আছে, যেমন আলিফ লাম মিম তাসিন তাসিন মিম। আল্লাহু আকবার। আসেনি বিভিন্ন সূরার শুরুতে হরফে মুকাত্তাআত, যেইগুলির অর্থ একমাত্র আল্লাহ এই ভালো জানেন। বলেন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, এই যে আলিফ লাম মিম পাঠ করলাম, আল্লাহর নবী উপমা দিয়ে বলেন, কোন বান্দা যদি, কোন উম্মত যদি আলিফ লাম মিম শব্দটা পাঠ করে, আল্লাহ তাআলা তার আমলনামাতে কমপক্ষে 30টা নেকি দান করবে। বলেন সুবহানাল্লাহ। এক একটা নেকি আল্লাহ তাআলার দরবারে আহুত পাহাড় পরিমাণ ওই হাসরের ময়দানে আপনার সামনে উপস্থিত হবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতরা রে, তোমাদের মধ্যে থেকে কোনো ব্যক্তি যদি, কোনো উম্মত যদি কোরআনে কারিমের একটা হরফ উচ্চারণ করে, আমি নবী ঘোষণা দিলাম তোমার আমলনামাতে আল্লাহ একের বিনিময়ে কমপক্ষে 10 নেকি দান করবে। কোন উম্মত যদি আলিফ লাম মিম তেলাওয়াত করে, তার আমলনামাতে কমপক্ষে 30টা নেকি লেখা হবে। বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কঠিন হাসরের ময়দানে এই যে মাদ্রাসাতে হাফিজ কোরআন আছে কিনা বাবা, কোরআনে করিম শিক্ষা দেওয়া হয় কিনা, ওই কোরআনের বাগানের ছাত্রদেরকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে এমন একটা মজলিস ডাকায়া, জান্নাতের মধ্যে বিশাল একটা মজলিস হবে, যেই মজলিসের সভাপতি হবে স্বয়ং আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। যেই মজলিসের সভাপতি হবেন স্বয়ং আল্লাহ, আর প্রধান অতিথি হবে আমাদের নবী বিশ্ব নবী দুজাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সুবহানাল্লাহ। সেই দিনে আপনারা নবীর উপরে কোরআন নাজিল হয়েছে, কিন্তু নবীর কণ্ঠ আমরা শুনতে পাই নাই। বলেন না সুবহানাল্লাহ। সেই দিনে জান্নাতের বাগানে, হাসরের মাঠে আল্লাহ তাআলার সামনে, আপনাদের সামনে বিশ্ব নবীর কণ্ঠে আল্লাহু আকবার কোরআনে কারীম তেলাওয়াত করে আপনাদেরকে, আমাদেরকে শ্রবণ করানো হবে, শোনানো হবে। বলেন না সুবহানাল্লাহ। আমরা যদি বিশ্ব নবীর কণ্ঠে সরাসরি আল্লাহর কুদরতি কণ্ঠে কোরআনে কারীম তেলাওয়াত শুনতে চাই, তাহলে দুনিয়ার জিন্দেগিতে, দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনকে মহব্বত করতে হবে, আল্লাহর কোরআনকে তেলাওয়াত করতে হবে, আল্লাহর কোরআনকে বুকে ধারণ করতে হবে। বলেন না ঠিক কিনা? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, যারা এই দুনিয়াতে আল্লাহর কোরআনকে মহব্বত করবে, কোরআনকে বুকে ধারণ করবে, কোরআনকে চুমু দিবে, আল্লাহ তাআলা কোরআনকে মহব্বত করার কারণে আল্লাহ আপনার মর্যাদা, আমার মর্যাদা দামি বাড়াই দিবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, কোরআনে কারীম এমন এক কিতাব, যেই কিতাবের দিকে তাকাইলেও বাবা চোখের পাওয়ার বাড়ে। বলেন সুবহানাল্লাহ। দেখতে বাবা চোখের পাওয়ার কমাই গেছে, কথা ঠিক কিনা? এমনভাবে যদি চলতে থাকে 10, 15, 20 বছর পরে দেখবেন প্রত্যেকের পাওয়ার জিরো হয়ে গেছে। এমন একটা সময় আসবে, দেখবেন তারা চশমা ছাড়া, ফাওয়ারি চশমা ছাড়া তারা কিছুই দেখে না, কথা ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, বেশি বেশি বাবা মোবাইল দেখার দ্বারা নিজের যৌন ক্ষমতাও ক্ষয় হয়ে যায়, নিজের দৈহিক শক্তিও পর্যন্ত বিলুপ্ত হয়ে যায়। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমাদের সন্তানগুলিকে মোবাইল থেকে দূরে সরাইয়া তাদের হাতে আমরা কোরআনে কারীম তুলে দিব। আমরা আমাদের মা বোনদেরকে স্টার জলসা আর কিরণমালা এই সমস্ত আজিবাজি জিনিস থেকে দূরে সরাইয়া প্রত্যেকের হাতে হাতে, প্রত্যেকের ফ্যামিলির মধ্যে কোরআনে কারীমের নুসখা আমরা হাতে তুলে দিব। পারবো তো ইনশাআল্লাহ? ও বাবা, যাদের ঘরে অনেক সন্তান আছে, যাদের ঘরে উপযুক্ত ছেলে আছে, আপনারা আপনার ছেলের জন্য পুত্রবধূ নির্ণয় করার জন্য যে সমস্ত গুণাবলী দেখবেন, আজকের এই মাহফিল থেকে একটা অঙ্গীকার করতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে যাদেরকে ছেলে দিয়েছে এবং যাদেরকে মেয়ে দিয়েছে, আমরা যাদেরকে ছেলে দিয়েছে, আমরা যখন আমাদের ঘরের মধ্যে মেয়ে, আমরা পুত্রবধূ আনবো, আমাদের পুত্রবধূর গুণাগুলির মধ্যে নাম্বার 1 প্রথম গুণ থাকতে হবে, আমার পুত্রবধূ যেন কোরআন পড়নেওয়ালি হয়। কথা ঠিক কিনা?
যেই মেয়ে কোরআন পড়তে পারে না, যত ডিগ্রি থাকুক, যত লন্ডনই হোক আর যত আমেরিকাই হোক না কেন, তার দাম আল্লাহর কাছে কম, কথা ঠিক কিনা? আর যেই মহিলা গরিব ঘরের মহিলা হইতে পারে, সে যদি কোরআন পড়নেওয়ালি হয়, আপনার ঘরে আসার পরে রহমতের বরকতের মাধ্যম হবে ওই মহিলা, কথা ঠিক কিনা? কারণ যেই ঘরের মধ্যে ওই পুত্রবধূ কোরআনে কারীম তেলাওয়াত করবে, এই ঘরের মধ্যে সরাসরি আল্লাহর রহমত বরকত হবে। আর ওই মহিলার গর্ভ থেকে যত সন্তান ভূমিষ্ঠ হবে, তারাও কোরআনের সোয়াব পাবে। বলেন না সুবহানাল্লাহ? এই জন্য আমরা সব সময় কোরআন পড়নেওয়ালাকে প্রাধান্য দিব, কোরআন পড়নেওয়ালিকেও প্রাধান্য দিব, কথা ঠিক কিনা? এই জন্য প্যারে হাজরিন, কোরআনের বাগানের জন্য আল্লাহ রাসূল বলেছেন, যারা সহযোগিতা করবে তাদেরকে কোরআন পড়নেওয়ালারা সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ? প্যারে হাজরিন, একজন হাফিজ সাহেব কমপক্ষে 10 জন, কমপক্ষে 10 জন, এমন 10 জন যেই 10 জনের জন্য জাহান্নামের ফয়সালা হয়ে গেছিল, এমন 10 জন জাহান্নামীকে একজন হাফিজে কোরআনের সুপারিশে আল্লাহ তাআলা জান্নাত দান করবে। বলেন না সুবহানাল্লাহ? একজন হাফিজে কোরআনকে দেখুন জান্নাতের ফয়সালা হবে, সে বলবে, আল্লাহ আমি যেই বাসাতে খাইছিলাম ওই লোকটা, ওই লোডিং মাস্টারটা কোথায়? আল্লাহ আমার লেখাপড়ার খরচ যিনি দিয়েছিল উনি আজকে কোথায়? উনাকে ছাড়া আমি যাব না। বলেন না সুবহানাল্লাহ? মা বাবা উস্তাদ সহ যারা যেভাবে সহযোগিতা করেছিল তাদেরকে সহ সে জান্নাতে যাবে, তাদের ছাড়া জান্নাতে যাবে না। আল্লাহ যারা আমাদের এই মাদ্রাসাতে বসার পরিবেশ করে দিয়েছিল, বিল্ডিং এর ব্যবস্থা করেছিল, ইট বালি সিমেন্ট রডের ব্যবস্থা করেছিল, ফ্যানের ব্যবস্থা করেছিল, এসির ব্যবস্থা করেছিল, আল্লাহ তাদেরকে স্যার আমরা জান্নাতে যাব না। কঠিন হাসর ময়দানে বাবা বুঝে আসবে যারা দ্বীনের কাজে অংশগ্রহণ করেছিল, নেক কাজের মধ্যে অংশগ্রহণ করেছিল, তাদের কি পরিমাণ মর্যাদা। এই জন্য আমি আপনাদের কাছে সংক্ষেপে বলবো বাবা, যারা আল্লাহর নবীর বাগানের মধ্যে মোহাব্বত করেন, নবীর বাগানে সহযোগিতা করতে চান, যদি সহযোগিতা করেন ইনশাআল্লাহ পরকালে আপনার নাজাতের উসিলা হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমলুহু ইল্লা মিন সালাস, মানুষ যখন ইন্তেকাল করে তার আমলনামা টোটালি বন্ধ হয়ে যায়, কিন্তু 3 ব্যক্তির আমলনামা কিয়ামত পর্যন্ত জারি থাকে। বলেন না সুবহানাল্লাহ? আও ইলমিন আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমলুহু ইল্লা মিন সালাস, 3 ব্যক্তির আমলনামা জারি থাকে। আও সদকাতিন জারিয়া, 1 নম্বর যারা আল্লাহর রাস্তায় দুনিয়ার টাকা অবস্থায় দ্বীনের কাজে ব্যয় করে, মসজিদ মাদ্রাসায় উন্নয়নমূলক কাজে সদকা করে যায়, তাদের আমলনামা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। বলেন না সুবহানাল্লাহ? আও ইলমিন ইউনতাফা বিহি, যিনি আলিম হয়েছেন, ইলম শিক্ষা করে আবার মানুষদেরকে ইলমে দ্বীন শিক্ষার কাজে লাগাইছেন, মানুষের পিছে ইলমে দ্বীন শিক্ষার ব্যয় করে নিজে আলিম হইয়া অন্যকে শিক্ষার ব্যবস্থা করে, এই 2 নম্বর। 3 নম্বর আও ওয়ালাদিন সালিহিন, যারা দুনিয়ার টাকা অবস্থায় দুনিয়াতে নিজের একটা নেক সন্তান রেখে গেছে, একটা ছেলে এবং একটা মেয়েকে কোরআন শিক্ষা দিয়ে গেছে, যেই সন্তান ইয়াদউ লাহু, আমি দুনিয়ার থেকে যাওয়ার পরে আমার জন্য আপনার জন্য দোয়া করবে, এই 3 শ্রেণীর আমলনামা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। এই জন্য প্যারে হাজরিন, নবীর বাগান হানিগ্রাম দারুল ফয়েজ ইসলামিক একাডেমি মাদ্রাসার মধ্যে যারা দিলে প্রাণে মহাব্বত করেন, অবশ্যই আপনারা মহাব্বত করেন, অবশ্যই আপনারা মাদ্রাসার জন্য টাকা দিয়া, পয়সা দিয়া, মেধা দিয়া, শ্রম দিয়া, দোয়ার মাধ্যমে সর্বদিক দিয়ে আপনারা সহযোগিতা করবেন। এই উপস্থিত মজলিস থেকে আমি মুসাফির মানুষ, প্যারে হাজরিন, আমি আপনাদের সামনে চাই, জানি না কি পরিমাণ আগে কালেকশন করছেন না করছেন, এই মজলিস থেকে সর্বপ্রথম আমি 10,000 টাকা দেনেওয়ালা আমি কয়েকজন লোক চাই। কোন ভাই আছেন যে হুজুর আমি এই মাদ্রাসার মধ্যে 10,000 টাকা দিব, এমন কয়েকজনের নাম বলেন। ইনশাআল্লাহ অল্প সময় আমি আপনাদের কাছ থেকে আমি চাইব যে 10,000 টাকা দিব হুজুর আমি মাদ্রাসার বাগানে, নবীর বাগানে 10,000 টাকা দিব, 5,000 টাকা দিব, এমন